এক্সপ্রেসিভ। আমার ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত অপহরণ চক্র থেকে আমার সেই সোনালী যুগে যতক্ষণ ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন ঘোষণা করে গেলাম। টেকনাফের প্রাণপ্রিয় জনগণ, আশা করছি আপনারা খুব উদ্বিগ্নে জীবন পার করছেন। আমি আসলে খুবই ট্রাইট। আপনারা জানেন আমি প্রায় 4 দিন ধরে অনশনে আছি। আমার এই দাবিটা আপনাদের লং টাইম ধরে আপনাদেরই ছিল। আপনারা এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকে অনেক প্রচেষ্টা চালিয়েছেন। তো সর্বোপরি আমি আপনাদের হয়ে টেকনাফ থেকে এখানে এসেছি। আমি বিশ্বাস করছি এবং অনুধাবন করছি কিছুটা যে আমরা ভাইয়েরা আসছেন সবাই। আমরা এগানোর পথে আছি। ইনশাল্লাহ আমরা একটি সম্ভাবনাময় স্বপ্নেই মুহূর্তে আছি। আপনারা একাগ্রতা প্রকাশ করবেন, আপনারা গণসংযোগ গড়ে তুলুন। আমার জীবন দিয়ে হলেও টেকনাফের মানুষকে অপহরণ মুক্ত করবেন ইনশাআল্লাহ। আর একটা সর্বোপরি শেষ কথা হচ্ছে, আমি জীবন মৃত্যু সন্ধিক্ষণ দাঁড়িয়ে যেহেতু আপনার সামনে এসেছি, আমার জীবন দিয়ে হলেও আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব। আমি আমার টেকনাফের মানুষের এই জঞ্জাল থেকে দূর করব। আর আরেকটা সর্বোপরি দাবি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসে এখানে টেকনাফে যাবে বলে একটা স্মারকলিপি দিচ্ছে না, তারা তাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন মানুষ এসে, ততক্ষণ আমি অমরণে অনশন অব্যাহত রাখবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আমার বাহারছড়া বা টেকনাফ যেন আরেকটি সলিমপুর গঠিত না হয়। আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইতিমধ্যে জানেন, বাহারছড়ার মধ্যে প্রায় 313 জন অপহরণের শিকার হয়েছে, যা বাংলাদেশের বিশ্লেষক যারা আছে, মানবাধিকার কর্মীরা, তারা এটাকে সংজ্ঞায়িত করেছে এটা যেন আরেকটি সলিমপুরের মধ্যে এগিয়ে যাচ্ছে। বাহারছড়া বা টেকনাফ যেন আরেকটা সলিমপুরে পরিণত না হয়। বর্তমান বিদ্যমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে আমি এখানে এসেছি। আমার ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত অপহরণ চক্র থেকে আমার সেই সোনালী যুগে যতক্ষণ ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন ঘোষণা করে গেলাম। আমি সাইফুল ইসলাম জিহাদি। আমি এসেছি টেকনাফ থেকে। টেকনাফের বাহারছড়া আমার বাড়ি, অর্থাৎ একেবারে অপহরণের আতরগড় যেটা আছে, অপহরণ আতরগড় যেটা, এটা। আমি এবারের 26-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তো এই বিদ্যমান অবস্থাগুলো দেখে আমার হৃদয়ে মনে অনেক পীড়া দিয়েছে। আর সহ্য করতে পারছি না। বিভিন্ন জায়গা থেকে এই মানুষের কন্যা হাজারি, আর কত অপহরণ হবে, আর কত টেকনাফের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এভাবে ভেঙে যাবে। অতি দুঃখের বিষয়, প্রশাসন এটা নিয়ে কেন বা নজর দিচ্ছে না। আমি বাংলাদেশের একদম সীমান্ত নগরী উপকূলীয় অঞ্চল টেকনাফে যে পাহাড় আছে, সে পাহাড়ে সন্ত্রাসীর যে আস্তানা গড়ে উঠেছে, সন্ত্রাসী বাহিনী এবং স্থানীয় যারা প্রভাবশালী মানুষ আছেন তাদের ইন্ধনে যে সন্ত্রাসী বাহিনী গঠন হয়েছে, সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমি প্রশাসনকে একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করবার জন্য জোর দাবি জানাচ্ছি। আমার এলাকা হচ্ছে টেকনাফ বাহারছড়া। এটা হচ্ছে একেবারে অপহরণের অন্যতম মূল কেন্দ্র। এই যে আমি এখানে একটা এভিডেন্স রেখেছি, 320 জন অপহরণের শিকার। বাহারছড়া কি আরেক জঙ্গল সলিম? বাংলা ট্রিবিউন থেকে একটা প্রতিবেদন। অর্থাৎ আমার ইউনিয়ন থেকে, ছোট্ট একটা ইউনিয়ন থেকে 320 জন এই পর্যন্ত অপহরণ হয়েছে। তাদেরকে পাহাড়ে নিয়ে যায়, পাহাড়ে তারা আস্তানা গড়ে তুলেছে, ওখানে রাখে। নির্দিষ্ট মুক্তিপণ আদায় করার পর তাদেরকে আবার প্রেরণ পাঠা হয়। তবে খুবই অতি ন্যাক্কারজনক এবং দুঃখের বিষয় হচ্ছে, মনে করেন অপহরণকারীর সাথে আমি থেকেছি 10 দিন 20 দিন, যতদিন আমার পরিবার থেকে টাকা দিতে পারে নাই, হ্যাঁ, তো আমি তাদের থেকেছি। কোনো না ভুলক্রমে আমি তাদেরকে শনাক্ত করে ফেলেছি, বা তারা সেটা তাদের মাইন্ডে চলে আসছে। তখন তারা করে কি, যেহেতু আমি দেখে ফেলেছি, আমি বাসা এলাকায় এসে আমি বিষয়টা তাদের আইডেন্টিটিটা প্রকাশ করে দেব। হ্যাঁ, ঠিক সেই জায়গা থেকে তারা টাকাও নেই, ঠিক পরে তাদের সন্দেহের জায়গা থেকে তাদেরকে মেরে লাশটা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেয়। আমি অপহরণের শিকার হই নাই,
আমার এলাকা থেকে অহরহ মানুষ অপহরণের শিকার হয়েছে, আমার সুখের সামনে হচ্ছে, আমার দেশের মানুষ হচ্ছে, আমার টেকনাফের মানুষ হচ্ছে। এটা আমি হওয়ার চেয়ে আর বেশি। স্থানীয় প্রভাবশালী মানুষ আছেন, আর একই সাথে রোহিঙ্গা সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গঠন করে তারা পাহাড় আস্তানা গঠন করে। আর স্থানীয় প্রভাবশালী যারা মানুষ আছেন তারা তাদেরকে ইনফরমেশনগুলো দেয়, কার থেকে কত টাকা আছে, কার কি সোসাইটিতে কোথায় কন্ট্রিবিউশন আছে, আর আমি কোথায় থেকে কিভাবে তাদেরকে টাকা সার্ভাইভ করতে পারবো, এই ন্যূনতম এই তথ্যগুলো তাদের মধ্যে থাকে, বা আমাদের ইন্টারনালি যে তথ্যগুলো থাকে এগুলো তারা ওদেরকে জি জি এজন্য সিন্ডিকেটটা বিশাল অংশের হয়ে গেছে। আমি বিশ্বাস করি পাহাড়ে যদি সাহসী যৌথ অভিযান চালাই, উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে ড্রোন বা যে কোনো কিছু, তাহলে পাহাড় উড়িয়ে দেওয়া যাবে, পাহাড় উড়িয়ে দেওয়া যাবে। পাহাড় একদম ছোট, কিন্তু এটা করতেছে না। আমি এইখানে যে এসে অনশন করতেছি, তাদের বিরুদ্ধে কথা বলতেছি, তাদের অ্যাক্টিভিটিস গুলো প্রকাশ করতেছি, আমি বিশ্বাস রাখি আমার পরিবার আছে, আমার পরিবার যারা মেম্বার্স আছেন, রিলেটিভ যারা আছেন, তারা এখন হুমকির মুখে। আমার মৃত্যুর পথে আমি এগাচ্ছি, আমার পরিবারকে আমি একই সাথে ঢেলে দিচ্ছি, শুধু আমার দেশের মানুষের জন্য, এই ব্রিক একটা প্রবলেম সলিউশনের জন্য। একেবারে দেয়ালে যখন পিঠ থেকে গেছে, আমি দেশের মানুষের জন্য আমি এসেছি। আমি আরেকটি মেসেজ দিতে চাই, আমি বিদ্যমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে আমি এখানে এসেছি। আমি টেকনাফের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটা স্তরের মানুষ, আমার সহপাঠী, আমার সহযোদ্ধা এবং টেকনাফ নিয়ে যারা সম্ভাবনার স্বপ্ন দেখে, সেই প্রত্যেকটা স্তরের মানুষের জন্য আর অপহরণ হতে না হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন টেকনাফে কান্নার হাজারির ধ্বনি এবং পাহাড় বেশে যেই 5,000 পরিবার আছে, সন্ধ্যা হলে সেই পরিবারে গুলির ঝনঝনানি আওয়াজ সৃষ্টি হয়, সেই গুলির ঝনঝনানি আওয়াজ যেন শুনতে না হয়। সেই জন্য আর ফার্দার যেন কোনো অপহরণ চক্র টেকনাফের মধ্যে না হয়, সেটার জন্য আমি আমরণ অনশন কর্মসূচি নিয়ে ঢাকার বুকে এসেছি। আর যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান আমার যে দাবি দাওয়াগুলো আছে এবং স্পেসিফিক আমার ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত অপহরণ চক্র থেকে আমার সেই সোনালী যুগে যতক্ষণ ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন ঘোষণা করে গেলাম। একটাই দাবি, আমাদের টেকনাফ যেন অপহরণ মুক্ত হয়। আমাদের আর কোনো দাবি নেই। আমাদের এলাকার একটা ছোট ভাই, সে দীর্ঘ 3 দিন থেকে হচ্ছে কি এখানে আমরণ অনশনে আছে। আর ওর একটাই দাবি, শুধু ওর না, এটা আপনার মানে আমাদের টেকনাফবাসী, উখিয়াবাসী প্রত্যেকজনের একটাই দাবি। এই যে অপহরণগুলো ঘটছে, এটা কিন্তু একদিনের না, মানে বছরের পর বছর ধরে প্রতিনিয়ত ঘটছে, কিন্তু সরকারের কোনো টনক নড়ছে না এবং সরকার এটা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। 2018 থেকে আপনি ধরেন বছরের মধ্যে কত হইতে পারে, একটা সপ্তাহের মধ্যে যদি আপনি একজন করে হচ্ছে কি অপহরণ হয়, তাহলে আপনি হিসাব করেন তাহলে কতজন হইতে পারে। আমাদের মূল কারণ হচ্ছে কি, এইটা নিয়ে প্রথমে একবার কথা হয়েছিল টেকনাফের মধ্যে, এটা নিয়ে অনেক ধরনের কথা ছিল, এরপরও কিন্তু তেমন কোনো অভিযান আসলে সরকার থেকে বেশি দিন করেনি। সেটার অভিযান করছে আপনার হচ্ছে কি কিছুদিন, কারণ হচ্ছে কি এটা একদম নিশ্চিতভাবে কোনো ধরনের সলিউশন তারা আমাদের তারা অভিযান করছে। ধরেন কেউ একজন হারাইছে বা বেশ কিছুদিন হচ্ছে তারা অভিযান চালাইছে, এরপর থেকে এখন চুপচাপ। এখন সে অনশনে আছে, সে দীর্ঘ কয়েকদিন ধরে হচ্ছে অনশনে আছে। সে তার একটাই দাবি, সেটা হচ্ছে কি আমাদের ওখানে যে অপহরণ হচ্ছে এটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে সরকারের কাছে দাবি। এটা অবশ্যই হচ্ছে কি তার ও যেটা